পারিশ্রমিক ইস্যুতে আবারও ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন দুর্বার রাজশাহী ক্রিকেটাররা। টাকা না পেলে সন্ধ্যায় রংপুরের বিপক্ষে ম্যাচ না খেলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বলছিলাম যে আসলে আজকে ম্যাচের শুরুতে যখন যুক্ত হয়েছিলাম তখনই বলছিলাম যে এই ম্যাচটাতে স্বাভাবিকভাবেই ফেভারিট হয়ে মাঠে নামবে ফরচুন বরিশাল, কারণ তারা তাদের যে নামে ভারের কথা বলি কিংবা বর্তমান পারফরমেন্সেরও কথা যদি বলি সেক্ষেত্রে যোজন যোজন এগিয়ে রয়েছে সিলেট থেকে, এবং কি সেটার প্রমাণ মাঠে দিয়েছে। 8 উইকেটের অলরেডি পতন হয়ে গেছে, 103 রান মাত্র আমরা যতটুকু সবশেষ জানতে পেরেছি। সেই জায়গা থেকে নিঃসন্দেহে বলা যায় যে ফরচুন বরিশালের ফেভারেই ম্যাচটা রয়েছে। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে যেই আলোচনাটা বারবার আসছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটাই হচ্ছে দুর্বার রাজশাহীর কথা। যেই দুর্বার রাজশাহী আমরা সিলেট পর্বে এবং কি চট্টগ্রাম পর্বে দেখেছি, বিশেষ করে চট্টগ্রাম পর্বে বিষয়টি সবচেয়ে বেশি সামনে আসে। সেটি হচ্ছে ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক না পাওয়ায় তাদের যে প্র্যাকটিস, শিডিউল প্র্যাকটিস, সেটিকে আসলে বয়কট করেছিল। পরবর্তীতে বিসিবি সভাপতি ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, তাদের আর্থিক যে পাওনাগুলো রয়েছে সেগুলো পরিশোধের আশ্বাস দেন। সেই আশ্বাসে কিন্তু তারা চট্টগ্রাম পর্ব খেলেছে, এবং চট্টগ্রাম পর্বের পরে এখন ঢাকা পর্ব যখন এসেছে, আজকে রাজশাহীর ম্যাচ রয়েছে রংপুরের বিপক্ষে। সেই ম্যাচের আগে আরও একটি অপ্রীতিকর ঘটনা, সেটি হচ্ছে তারা যে হোটেলে অবস্থান করছিল, আগে ঢাকা পর্বে যে হোটেলে অবস্থান করছিল সেই হোটেলের পেমেন্ট পরিশোধ করতে না পারার কারণে গতকালকে এসে সেই হোটেলেই উঠেছিল। তবে তারা যে আশ্বাস দিয়েছিল যে আজকের মধ্যে পরিশোধ করে দেবে, সেটি না হওয়ার কারণে তারা হোটেল থেকে বলেছে যে আসলে এই হোটেল ছাড়ার জন্য। তাও এখন অনেক ক্ষুব্ধ এবং কি ক্ষোভের কথা শুনেছি ক্রিকেটারদের কাছ থেকে। এখন শেষ পর্যন্ত আজকের ম্যাচটাও না খেলার একটা আলটিমেটাম তারা দিয়েছে। সেটা আসলে দেখার বিষয় যে মানে এই ম্যাচে আসলে খেলতে আসে কিনা ক্রিকেটাররা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরে।